কাজিরা সানমুক্তি অনুভূতি হাঙ্গর ফানি বিশিংতি হাসি মঞ্চে অগ্রদরিদানি বাগে ডেপুটেশন রিকা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অনুভূতি হাঙ্গর কমিটি ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হাস্তে কমিটি কক্সবাজার বিশিংতি ফাসল হাসিনি কাজির হাঙ্গর বাকসাকে হাঙ্গর ফানি বিশিংতি মঞ্চে অগ্রদরিদানি বাগে ডেপুটেশন রিজাকা ফিয়াবা ফাসল অনুভূতি হাঙ্গর ফা করিমা বা ইয়াকসো হাঙ্গর ফা সত্যব্রত নাথি খালি কাজিরা সানমুক জাপারকা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অনুভূতি হাঙ্গর কমিটিনি বহাগदै আরো মার্জাকা মঞ্চনি হাসি কমিটিনি আদং সুকান্ত চক্রবর্তী বহাগসিনি থাংফাং প্রিয়তোষ দাস কাসকো চারক কৃষ্ণ কর দেবাশিস দত্ত অনুপম পাল অয়ন মজুমদার কবে খুবনি আদং রক ব্রণ সানমুকা কক্তমা থুরের সেফটি ন নাইকলনানি বাগै बे कक्तमा थुमेरनि बागै सारखामनि बिमा खालायनानै खबे खुबरे सानमुं रक আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ 22 জুলাই রাজ্যের 8টি জেলার মাননীয় জেলা শাসকদের কাছে আমাদের 11 দফা দাবি সম্বলিত দাবি সনদ পেশ করা হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা এই ডেপুটেশন প্রদান করছি জেলা শাসকদের মাধ্যমে। সেই মোতাবেক আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে আমরা জেলার মাননীয় জেলা শাসক ওনার অনুপস্থিতিতে মাননীয় অতিরিক্ত জেলা শাসক শ্রী সত্যব্রত নাথ মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি জেলা কমিটির পক্ষ থেকে। 11 দফা দাবির মধ্যে যেগুলো উল্লেখযোগ্য হচ্ছে কর্মরত সাংবাদিক ও অসাংবাদিক কর্মীদের বেতন ভাতা সহ অন্যান্য স্বার্থ সুরক্ষা করতে একটি মিডিয়া পলিসি ঘোষণা করা, সাংবাদিকদের স্বাস্থ্য বীমার বিষয়ে স্বাস্থ্য বীমা অবিলম্বে চালু করা, অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক এবং ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ করা, জেলা ও মহকুমা স্তরের সাংবাদিকদের অগ্রাধিকারের ভিত্তিতে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা, পাশাপাশি প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধ করতে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের জন্যে তথ্য সংস্কৃতি দপ্তরকে একটি প্রেস স্টিকার চালু করা, বন্ধ হয়ে থাকা কেবল টিভি চ্যানেলগুলো পুনরায় চালু করতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সহ আরও অন্যান্য দাবিগুলো রয়েছে। পৌর পরিষদের 2 নম্বর ওয়ার্ড এলাকার সিপিএম পার্টির তরফ থেকে আমরা আজকে আমাদের ওয়ার্ড এলাকার যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি চিহ্নিত করিয়া 8 দফা দাবির ভিত্তিতে আমরা কৈলাসহর পৌর পরিষদের মাননীয় চেয়ারপারসন মহোদয়া এবং ভাইস চেয়ারপারসন দুজনের কাছে আমরা একটা স্মারকলিপি তুলে দিয়েছি। আমরা মূলত এই সময় আমরা যে বিষয়গুলি লক্ষ্য করতেছি যে আমাদের ওয়ার্ড এলাকার রাস্তাগুলির অবস্থা খুব বেহাল, সেই রাস্তাগুলি অবিলম্বে ঠিক করতে হইব এবং বর্ষার দিনে রাস্তার উপরে জল জমে থাকে, সেই জলটারে পরিষ্কার করার লিগে রাস্তার সাইডে যেখানে যেখানে প্রয়োজন এখানে সাইড ড্রেন করার লিগে। তারপরে আমাদের ওয়ার্ড এলাকার জল নিষ্কাশনের ব্যবস্থাটা আরও সুদূর প্রসারী করার লিগে সেটা আরও 2-3টা বিকল্প ড্রেনের প্রস্তাবও আমরা এখানের মধ্যে দিছি। তারপরে ড্রেন পরিষ্কারের বিষয়, এখানে 2-3টা ড্রেন আছে যে ওয়ার্ড এলাকার মধ্যে এগুলি পরিষ্কার হয়নি এবং পরিষ্কার না হওয়ার কারণে সেই এলাকার মানুষরা প্রচণ্ড পরিমাণে সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা এই সময়ে যে দাবিটা তুলছি এই যে পানীয় জলের সময়সীমাটা বাড়াতে হবে এবং এটাকে নিয়মিত করতে হবে। কি বললেন, আশ্বাস কি দিলেন? আশ্বাস তো চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা করবেন। আর আরেকটা মূলত আরও দাবি রাখছিলাম যে আমাদের কন্ট্রাক্টররা 18 বিধানসভা আগে বেকারের যুবকরা কাজ করছিল, তারা বিল এখনও হয়নি, সেই বিলগুলিকে অবিলম্বে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা। ওনারা আমাদের দাবিগুলির যুক্তিকতা স্বীকার করেছেন এবং বলেছেন যে এগুলির জন্য তারা কাজ করবেন, একটু সময় লাগবে কারণ ফান্ডিংয়ের এখানে প্রবলেম আছে, তারপরেও তারা এই কাজগুলি অবিলম্বে করবেন।
ডেপুটেশনে আইছিল সিপিএম পার্টি থেকে 2 নম্বর ওয়ার্ড থেকে আইছিল তারা 8 দফা দাবি নিয়ে আইছিল। মূলত তোমার কি আশ্বাস দিচ্ছেন? মূলত তারা আইছে যে তারা স্ট্রিট লাইটের কিছু প্রবলেম আছে, এটা এছাড়া ড্রেনের মধ্যে কিছু প্রবলেম আছে, কোনো জায়গায় ড্রেন মানে না আর কি, যাতে আরও ড্রেন করে করলে জল যাওয়ার ব্যবস্থা করা, নতুন ড্রেন কানেকশন করে দেওয়া দিকে। এছাড়া তারা সেই 15-16-17-তে কিছু কাজ করাইছিল, তখনের কিছু তারা রয়ে গেছে, বিল জমা রয়েছে, এই বিলগুলো যাতে তারা কাজ করে দেয়, টাকা পাইয়া যেতে তারা দিচ্ছে। তো আপনারা মানে পূর্ব পরিষদের তরফ থেকে চেয়ারম্যান হিসাবে আপনি কী ধরনের তাদের এই 8 দফা দাবিতে আশ্বাস দিলেন? না, আমি তারারে এতটুকুই আশ্বাস দিছি যে স্ট্রিট লাইটের ব্যাপারে তো আমরা যতটুকু চেষ্টা করতে আছি, সাই কোম্পানিরা আমরা 2 দিন ঢাকায় আনছি, মিটিং করছি। সাই কোম্পানির সাথে আমরা, এটা একটা প্রাইভেট কোম্পানি, তাও আমরা পেয়েছি যে আমরা এখান থেকে লোক দিছি, আমরা তারা সাহায্য করে যাতে সম্পূর্ণ পুরো ভবিষ্যতে যাতে ঠিকমতো পরিষেবা পায়। এছাড়া যে স্ট্রিট লাইটের ব্যাপারটা, এটা তো অনেক আগেই, এটা সিপিএমের আমল থেকে এটা 7 বছর মতো একটা কোম্পানির লোক এগ্রিমেন্ট করা, আর 1 বছর বাকি। অটোমেটিক যেহেতু কোম্পানিটার ডেট শেষ, তারা যতই আমরা মানে কইতেছি, যত কিছুই করতেছি, তারা মনে করতেছে যে শেষ সময় আমরা গাফিলতি কইরা যাতে ঠিকমতো তারা সাপ্লাই দিতে আসে না, তারারে আমরা পয়সা দিতেছি। উপরন্তু আমরা নিজেরা মিউনিসিপ্যাল থেকে আমরা লাইট আবার কিনে যতটুকু মানুষের পরিষেবা দেওয়া যেতে পারে ততটুকু আমরা চেষ্টা করতে আসি। এটাই তারা সত্যি কথাটাই তার কাছে আমরা প্রকাশ করছি। এছাড়া যে 13, 14, 15 যে তারা সমিলিমেনে কাজ করছে, আমি তো এটি দেওয়া নিশ্চয়ই সঠিক সম্ভব না করলে আমি তারা জানিয়েছি, আমি আরগুলো তদন্ত করছি। অনেকগুলো দেখা যায় যে এগুলো তারা কোনো ওয়ার্ক অর্ডার নাই, কোনো ওয়ার্ক অর্ডার ছাড়াই তারা কাজ করছে। আর কিছু আছে যেগুলো 2-1টা তার সাথে হয়তো কোনোটা ওয়ার্ক অর্ডার আছে, এখন এখানে এসডিএম নাই, সব ট্রান্সফার হয়ে গেছে, তারা এখানে সদিচ্ছা নাই, যেহেতু কাজের পরিষেবা ঠিক হয়েছে না, তারাও সইটুই দিতে আসে না। অথবা আমি তারপরেও তারা আমি আশ্বাস দিচ্ছি যে আমরা তদন্ত করে দেখবো যে কতটুকু সম্ভব করা যায়।